আসসালামু আলাইকুম। আজকে পাঞ্জাবি ড্রয়িং থেকে সেলাই করার সম্পূর্ণ টিউটোরিয়াল দিব। তো আমি এক পাশে ড্রয়িং করে নিয়েছি, এখন পরের অংশে ড্রয়িং করব। প্রথমে আমরা সমান দূরত্বে লম্বালম্বি কিছু দাগ টেনে নেব। তারপরে প্রথমে যে কোনো এক পাশ থেকে আগে আমাদের যতখানি দূরত্বে আমি ডিজাইনটি বসাবো ততখানি দূরত্বে আমি চারকোনা বা বরফি স্টাইল ডিজাইনটি বসাচ্ছি। এরপরে এক লাইন পর পর আমি ঠিক আগের লাইনে যেভাবে বরফি বসিয়েছি এখনও সেইভাবে বসাবো। এইভাবে সম্পূর্ণ লাইনটি আমি এইভাবে বরফি বসিয়ে নেব এবং এরপরে মাঝখানের যে লাইনটি আছে সেই লাইনটিতে চারটি বরফি আছে, তার ঠিক মাঝখানে একটি করে বরফি বসিয়ে দিয়ে যাব। এইভাবে ড্রয়িংটি করলে দূরত্ব সমান থাকবে এবং ভুল হওয়ার সম্ভাবনা খুব কম হবে। তো আমি এইভাবে ফ্রি হ্যান্ড ড্রয়িংটি করে নিচ্ছি। আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখুন। এভাবে সম্পূর্ণ পাঞ্জাবির সামনের অংশটি আমি ড্রয়িং করে নেব। ড্রয়িং করা শেষ হলে ডিজাইনের চারপাশে বর্ডার দেব। তো পাঞ্জাবিতে যেভাবে ভাঁজ করা ছিল সেই ভাঁজ অনুসারে আমি বর্ডারটি দিয়ে নিচ্ছি। এক পাশে বর্ডার দেওয়া হয়ে গেলে একই নিয়ম অনুসরণ করে আবার অপর পাশেও বর্ডারটি দিয়ে নেব। এবার এই পাশেও আমি বর্ডারটি দিয়ে নিচ্ছি। দাগটি একটু বাঁকা থাকায় আমি বর্ডারটি সোজা করে নিচ্ছি। এভাবে আমার বর্ডার দেওয়া শেষ হয়ে গেলে আমি ডিজাইনে চলে যাব, অর্থাৎ এমব্রয়ডারিতে চলে যাব। সেলাইয়ের জন্য আমি 2 রঙের সুতা ব্যবহার করেছি এবং এটি রিল সুতা, যেটা সাধারণত দর্জিরা কাপড় সেলাই ব্যবহার করে। এই রিল সুতা আমি 4 তার সুতা নিয়েছি। নেওয়ার পরে লম্বা যে দাগটি আছে এটা আমি গাঢ় নীল কালার সুতা ব্যবহার করছি এবং মাঝখানে যে বরফিটা আছে এটি আমি হালকা নীল কালার সুতা ব্যবহার করব, যার কারণে আমি দাগগুলো আগে দিয়ে নিচ্ছি। নীল কালার সুতা দিয়ে দাগগুলো আগে দিয়ে নিচ্ছি। এরপরে পর্যায়ক্রমে আমি বরফি ডিজাইনগুলো করব। তো এখন আমি বরফি ডিজাইন করব। আপনারা দেখুন এখানে ফিকে নীল রঙের সুতা ব্যবহার করেছি আমি, এটিও রিল সুতা এবং 4 তার সুতা ব্যবহার করেছি। এখানে আমি বরফি ডিজাইনটা যেন অ্যাকিউরেট হয় সেই জন্য আমি নির্দিষ্ট সংখ্যক ফোর ব্যবহার করব। আমি পাশাপাশি 6টি ফোর দিয়ে একটি করে বরফি করেছি, যাতে সবসময় সব বরফিগুলো একই আকৃতির হয়। এইভাবে আমি আমার যতক্ষণ সুইয়ে সুতা থাকবে ততক্ষণ আমি বরফিগুলো করে নিব। এভাবে ফ্রেমের মাঝখানে যতগুলো বরফি পড়েছে আমি বরফিগুলো শেষ করে নিব এবং তারপর আবার লম্বা দাগে চলে যাব।
তো আমি আবারও বলছি, আমি এখানে কোনো লাচ্ছি সুতা বা সুন্দরী সুতা ব্যবহার করিনি। এখানে আমি রিল সুতা ব্যবহার করেছি, যেটা সাধারণত দর্জিরা কাপড় সেলাইয়ের জন্য ব্যবহার করে। আমার বরফি হয়ে গিয়েছে। এইভাবে আমি সম্পূর্ণ পাঞ্জাবির সামনের অংশটি করেছি। এবার হাতায় চলে যাব। যে পাঞ্জাবির হাতাতে আমি আগেই ডিজাইন করে রেখেছিলাম এবং কিছু অংশ সেলাইও করেছি। আপনাদের দেখানোর সুবিধার্থে আবার দেখাচ্ছি। দুই পাশের বর্ডারটি আমি লেজি ডেইজি স্টিচ দিয়ে করেছি এবং মাঝখানে সাধারণ কাঁথা স্টিচ দিয়ে করেছি। আসলে সাদা রঙের কাপড়ে যে কোনো রঙের সুতাই খুব ভালো স্যুট করে। যেহেতু এটা একটা পাঞ্জাবি এবং ছেলেরা ব্যবহার করবে, সেক্ষেত্রে একটু সোবার কালার বা একটু খুব বেশি চকচকে কালার না দিয়ে একটু অনুজ্জ্বল কালার দেওয়ার চেষ্টা করেছি। তাছাড়া ডিজাইনটা অনেকটা মেয়েলি হয়ে যাবে। তো এইটা হচ্ছে ফাইনাল লুক। পাঞ্জাবিটি করার পরে পাঞ্জাবির হাতা দুইটা এরকম দেখাচ্ছে। দুই পাশে লেজি ডেজি স্টিচ ব্যবহার করে মোটা বর্ডার দেওয়ার কারণে আরও সুন্দর লাগছিল। আসলে সামনাসামনি অনেক সুন্দর লাগছে, অনেক বেশি সুন্দর লাগছে। আমি ভাবিনি যে রিল সুতায় এত সুন্দর লাগবে। তো এই যে দেখুন ফাইনাল লুকটি দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর লাগছে এবং সামনাসামনি এরকমই সুন্দর লাগছে। তো আপনারাও যারা হালকা টুকিটাকি কাজ করতে পারেন, আমার মতো কোনো মতে সুই সুতা ব্যবহার করতে পারেন আর কি, তারা কিন্তু বাড়িতে চেষ্টা করলেই পারবেন। সুচে জাস্ট সুতা পরানো জানলেই এই সেলাইগুলো করে কাজ করা যাবে। তো আপনাদের যাদের প্রিয়জন আছে, হাজব্যান্ড বা সন্তান, ছেলে, ছোট ভাই, বড় ভাই, এরকম যারা আছে তাদের জন্য আপনারা এরকম এক কালারের পাঞ্জাবি কিনে সিম্পলি একটা কাজ করে তাদেরকে গিফট দিতে পারেন। এতে জিনিসটি ইউনিকও হবে এবং সেই সাথে সাশ্রয়ী। ধন্যবাদ।